আজকে আমি মাটি নিয়ে কথা বলতে বসেছি। মাটি আছে বলে নয়, মাটি নেই বলে। আরো স্পষ্ট করে বললে মাটিকে ঢেকে ফেলা হয়েছে বলে। যখনই কোনো শহর নির্মাণ করা হয় তখন এর মাটির অনেকটা অংশ ঢেকে ফেলা হয়। দালান তৈরি করার জন্য, পথ তৈরি করার জন্য, লোকে এসে বসবে সেই জন্য, শুধু লোকে ঘুরে বেড়াবে সেই জন্য। কিন্তু এত কিছু করতে গিয়ে মাটিকে যে আমরা ঢেকে ফেলছি, আমরা তো শুধু মাটিকে ঢেকে ফেলছি না। সেখানে ঘাস ছিল, পোকা ছিল, কোনো বীজ পড়লে সেখানে গাছ জন্মাতে পারত। বৃষ্টি হলে সেই পানি যেত মাটির ভেতর। স্বাভাবিকভাবে এমন অনেক ঘটনা ঘটতো যেগুলো নগরায়নের ফলে বন্ধ হয়েছে, রহিত হয়েছে। তার ফলে কি হচ্ছে? বৃষ্টি যখন হচ্ছে, পানি জমে যাচ্ছে। যেখানে কাদা হওয়ার কথা ছিল না সেখানে কাদা হচ্ছে। যে ময়লাটা এখন আপনার পায়ে লাগলে, গায়ে লাগলে গা ঘিন ঘিন করে ওঠে, সেটা হয়তো হতো না। যেখানে সবুজ ঘাস থাকার কথা ছিল, সেখানে তা নাই। আপনি বীজ ফেলছেন ঠিকই, কিন্তু তারা গজাতে পারছে না। আমি যখন পথ দিয়ে হেঁটে যাই, তখন দেখি অনেক সবজি বিক্রেতা বসে আছেন। তারা প্রতিনিয়ত নতুন সবজি আনছেন। কিছু অংশ ফেলে দিচ্ছেন, যেগুলো সবজির বাড়তি অংশ পথের পরেই ফেলছেন বা একদিকে ফেলছেন, পানি ঢেলে দিচ্ছেন, সেখানে পচে যাচ্ছে। তখন আমার ১ম মনে হলো যে এইখানে যদি মাটি থাকতো, তাহলে তার এই পানিটা চলে যেত মাটির ভেতর। এই কেটে ফেলা সবজি বা বাড়তি অংশটা মাটির সাথে মিশে যেত। সবজির ভেতর যেসব বীজ আছে সেগুলো হয়তো জলে ধুয়ে গিয়ে বা মাটিতে মিশে গিয়ে নতুন করে চারা জন্মাতো। কিন্তু এসব কিছুই ঘটছে না। তার বদলে সেই জায়গায় একটা দুর্গন্ধ তৈরি হচ্ছে, আবর্জনা তৈরি হচ্ছে, কালক্রমে সবকিছু পচে উঠছে, অসুখ-বিসুখ ছড়াচ্ছে। আপনি অস্বস্তিতে আছেন। নগরায়নের প্রয়োজন আছে কি নেই সেই তর্কে আমি যাব না। কিন্তু এটা আমাদের ভাবতেই হবে যে আমাদের মাটি প্রয়োজন। আমাদের ব্যবহার্য নানান রকম জিনিসপত্র থেকে বর্জ্য তৈরি হচ্ছে এবং আমরা সেই বর্জ্য ব্যবস্থাপনার চিন্তা করছি। কিন্তু আমাদের যদি মাটির আধিক্য থাকতো, তাহলে বর্জ্য ব্যবস্থাপনার চিন্তাও আমাদের অনেকটাই কমে আসতো। নগরায়নের ক্ষেত্রে একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি। এটা যদিও আমার খুবই ব্যক্তিগত পর্যবেক্ষণ। আমাদের শহরগুলো এমন যে এর অনেকটা জুড়ে কোনো উৎপাদন নেই। মানে একটা অঞ্চলে শুধু উৎপাদন হয়, আরেকটা অঞ্চল একদম উৎপাদনহীন। তো দূর থেকে শাক-সবজি বা বিভিন্ন কাঁচামাল বয়ে নিয়ে আসা হয়। ফলে যেটা হয়, আমাদের উচ্ছিষ্ট বাড়ে, বর্জ্য বাড়ে। যদি উৎপাদনের স্থান এবং শহর এগুলো পাশাপাশি হতো, কাছাকাছি হতো, জিনিসগুলোকে যদি আরো ছোট ভাগে ভাগ করা যেত, তাহলে যেটা হতো, অনেক বেশি করে কাঁচা পদার্থ মজুত করার প্রয়োজন পড়তো না। শাকসবজি থেকে শুরু করে নানান ধরনের কাঁচামাল। এগুলো আমরা অল্প সময়ের ব্যবধানে আনা নেওয়া করতে পারতাম। বর্জ্য কম তৈরি হতো, উচ্ছিষ্ট কম হতো,